বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার জাফরুল হক সাহেবের চেম্বার থেকে এখন লাইভে আমরা ভিডিওতে কথা বলতেছি। ডাক্তার জাফরুল হক সাহেবের এক রুগী, কিডনি রুগী পেশেন্ট, ওনার সাথে কথা বলি, আগে ওনার পরিস্থিতি জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের, চাঁদপুর সদর, চাঁদপুর। আচ্ছা, আপনার কী রোগ হয়েছিল? আমার এই সর্বপ্রথম গত বছর এই ডায়াবেটিস এবং ইয়েতে কি জানি হার্টে সমস্যা হয়ে এরপরে এই কিডনির ধরা হয় গত বছর জুনের 4 তারিখ থেকে। গত বছরের জুনের 4 তারিখ থেকে। হ্যাঁ, তারপরে আমি চাঁদপুর যখন সদরে আমার চিকিৎসা নেওয়ার পর আমার তখন পেশাব পায়খানা দুটোই বন্ধ হয়ে গেছে। তখন আমি ঢাকা সরওয়ার্ড দিতে ট্রান্সফার করছি এই ডাক্তার। তখন এখানে সরওয়ার্ড দিতে চিকিৎসা অবস্থায় এখানে প্রায় 1.5 মাস আসছিলাম। 1.5 মাস থাকার ভিতরে আমাকে ডাক্তার 21টা ডায়ালিসিস কেন দিল? আপনি তো বর্তমানে হার্টের রোগ ধরা পড়ছে। হার্ট কিডনি দুটো একসাথেই ধরা পড়ছে। আপনি কিডনি পয়েন্ট তো যখন প্রথম ধরা পড়ছে তখন কিডনি পয়েন্ট কত ছিল? উঠানামা করতো তখন 8 ছিল। আর হার্টে কি সমস্যা ছিল? ব্লক ছিল কোনো? হার্টে ব্লক ছিল, হার্টে রিং পরাইছেন কয়টা? 2টা। আচ্ছা, তারপরে আপনি আসলেন ঢাকা সরদি হাসপাতালে ট্রিটমেন্ট করার পর কি হার্ট না, তখন ডাক্তার ওইখানে দুটোই মেডিসিন করে এরপরে আমার কিডনি ডিপার্টমেন্টে খুব মানে আমি নাজুক অবস্থায় ছিলাম। তখন এখানে রেফারেন্স করলো আমাকে। ওইখানে করার পর আমি সরাসরি ওইখানে থাকি। থামে গেছে আমি ওইখানে থাইকেই এই ডায়ালিসিস সহায়তা নিতাম এবং ডায়ালিসিস করছি। এই প্রতিবারই আমার খুব কষ্ট হয়েছিল। আমার এইখান দিয়ে সর্বপ্রথম ক্যাথলিক করে ক্যাথলিক করে করছে। তারপরে জুন, জুলাই, আগস্টের 22 তারিখ পর্যন্ত এই আমার এই ডায়ালিসিসগুলি হয়েছে। তখন উঠানামা হইতো কিডনি। তখন কি সপ্তাহে ডায়ালিসিস করতেন না মাসে? সপ্তাহে 2টা ডায়ালিসিস করতেন। তারপর আপনি কিডনি কোনো নিয়ন্ত্রণ আসে নাই? নিয়ন্ত্রণে আসে না। তার আগে আমি একটু ওনার সম্বন্ধে বলি। একটু পরে। হ্যাঁ, তারপর আপনার কিডনি কোনো নিয়ন্ত্রণ আসে নাই? কিডনি নিয়ন্ত্রণে আসে না। তারপরে ডিসেম্বরে এইখান থেকে সরোদের থেকে হইয়া এরপরে ঢাকা মেডিকেলে আবার ট্রান্সফার হইয়া আমি ওইখানে আবার এই 2টা ডায়ালিসিস করি 11 এবং 13 তারিখ। আমার স্মরণে আছে 11 এবং ডিসেম্বরের 11 এবং 13 তারিখ। এইটা ডিসেম্বরে, গত বছরের ডিসেম্বরে, মানে 2023-এর। জি, 11 এবং 13 তারিখে 2টা ডায়ালিসিস করার পর এরপরে আবার এই কিডনির পয়েন্ট পরীক্ষা করলাম। পরীক্ষাতে আমার আসলো 9.5। মানে উল্টা আর বাড়ছে, কম বদরগত বাড়ছে। পরবর্তীতে আসলাম বাগনির বাসায়। আপনার বাগনির বাসা কোন জায়গায়? বাগনির বাসায় এই কাজলা কোন জায়গায়? কাজলায় এই বাবুল কনভেকশনারি, ঢাকা যাত্রাবাড়ি থানার 63 নম্বর ওয়ার্ড, কাজলার পাড়ের স্কুলগুলির ভিতরে বাবুল কনফেকশনারির বাবুল সাহেব আপনার বাগনি জামাই। ওর বাসায় বেড়াইতে আসছেন। ওর ওইখানে থেকে ঠিকানা পাইছেন যাত্রাবাড়ি 4 নম্বর গেট, বীর বাগিচা, ডাক্তার জাফরুল হক সাহেবের চেম্বার, হোমিও ডাক্তার। এরপরে আমি মক্কি মসজিদে নামাজ পড়তে আসছি। মক্কি মসজিদের এখানে নামাজ পড়া অবস্থায় আমার নজরে আসলো মানে সাইনবোর্ড দেখে যখন দেখলাম কিডনির ভালো চিকিৎসা, তখন আমি বলা বলি করলাম বাগনিরে, তোকে বাসার সামনে তো কিডনির এরকম ভালো ডাক্তার আছে, তুই আমার একটু খোঁজ খবর দিলি না? তারপরে বলছে আমি জানি না, তবে আমি মাঝে মধ্যে ওষুধ খাইতাম। এরপরে ওই এইখানে নিয়ে আসলো বাগনি সহ। এরপরে নিয়ে আসার পর এরপরে আল্লাহর রহমতে আমি ওষুধ খাই এবং নিয়মিত 1 মাসের ওষুধ নিয়ে গেছি প্রারম্ভিক। 1 মাসের ভিতরে আমার অর্ধেকে নেমে আসছে 5.7 5.7 এ আসা পড়ছে। আজকে দিল 18/4
2024 এখন এই মুহূর্তে আপনি কি অবস্থায় আছেন? এই মুহূর্তে আমি আল্লাহর রহমতে অনেক এখন আপনি কিডনি পয়েন্ট কত? এখন এখানে দেখেন, এখানে দেখেন, এই যে লেখা অবস্থায় এখন 4.9 আছে, কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছি। আমি নামাজ কালাম করতেছি এবং রমজানে এতেকাফও ছিলাম, আমি কোরআন শরীফ খতম করছি এবং আমি আল্লাহর রহমতে আমার অনেকটাই আমি সুস্থতা বোধ করতেছি এবং আশা করি আমি আগের চেয়ে অনেক অনেক গুণ আমি খাওয়া দাওয়া চলাফেরায় অনেক আমি সুস্থ হয়ে গেছি। সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। আল্লাহ দরবারে। ওই নাকি আপনার পরিবার? জি আচ্ছা, আপনিও সন্তুষ্ট ইনশাআল্লাহ ডাক্তারের চিকিৎসায়? আমি অনেক খুশি স্যার এখানে আসে। যাক আলহামদুলিল্লাহ, আপনিও তো একজন মসজিদের ইমাম। জি, আমি স্যারের জন্য বহু দোয়া করছি। আপনার বাড়ি চাঁদপুর? হায়াত দারাজ করেন। জি চাঁদপুর? জি। চাঁদপুর কোন জায়গায়? চাঁদপুর বাবুরহাট চানকার দোকান। চাঙ্গার দোকান। আচ্ছা, এখন আমরা ডাক্তার জাফরুল হক সাহেবের সাথে সরাসরি কথা বলবো। ডাক্তার জাফরুল হক সাহেব, উনি কিভাবে ওনার চিকিৎসাটা করলো, কিভাবে উনি সুস্থ হইলো, কি অবস্থা পাইলো, এখন কি অবস্থা আছে, ডাক্তার জাফরুল হক সাহেবের কাছ থেকে আমরা এখন জানতে চাইবো। স্যার আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আসলে আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে উনি একজন এক্সেপশনাল পেশেন্ট, যিনি 21টা ডায়ালিসিস নেওয়ার পরে আমার কাছে এসেছেন। আমি তখনও মানে ভাবি নাই যে আমি হাল ছাড়িয়ে দিছি, ওনার এতটুকু উন্নতি হবে, আমি তখনও ভাবি নাই। আল্লাহর অশেষ মানে উনি যে এত তাড়াতাড়ি সুস্থ হবে এটা আপনি কল্পনা করতে পারেন নাই। যাই হোক, আল্লাহর অশেষ রহমত ওষুধটা তার সুইট করেছে। তো আমি একটু ওনার ডকুমেন্ট। তাইলে আপনি প্রথম কি অবস্থায় পাইলেন ওনার কাগজপত্র কেমনি আমাদেরকে একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, উনি যখন প্রথম আমার কাছে আসলো, তার সিরাম কিটি নেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার, 10/12/2023। এই যে ওনার নাম হইলো সিরাম কিটি নাইন। এই যে ওনার নাম আব্দুল কাদের। এই যে আব্দুল কাদের, আব্দুল কাদের। সিরাম কিটি নাইন 9.40। 9.40। হ্যাঁ, এটা রিপোর্ট তারিখ হলো এটা কয় তারিখে? 10/12/2023। 10/12/2023 ওনার এই অবস্থা উনি আপনার কাছে আসছে। আমার কাছে আসে। আচ্ছা, 21টা ডায়ালিসিস নেওয়ার পরে। 21টা ডায়ালিসিস নেওয়ার পরে এবং ডায়ালিসিস নিতে নিতে ওনার জীবন একদম বিষণ্ণ হয়ে গেছে। উনি খুব আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। ওনার কথা আপনার শুনলেন। আবার উনি একজন মসজিদের ইমাম, চিকিৎসা ব্যয়বহুল ওনার পক্ষে সম্ভব হইতেছে না। এবং আর জন্য ডায়ালিসিস না নিতে হয়, কান্নাকাটি করার পর কিভাবে আল্লাহর হয়তো অশেষ রহমতে আমার সন্ধান পায়। আমার এখানে আসি উনি 16/1/2024। এই যে 16/1/2024 ওনাকে আমি প্রথম ওষুধ দিই। আচ্ছা, আমি একদিনে ওষুধ দিই, দিয়ে বলি যে আবার আপনি আগামীকাল আসেন। আবার পরের দিন আসে বলছে হ্যাঁ, ওষুধটা খাইয়ে আমার পেশাবের পরিমাণটা বেড়ে গেছে, আমি খেতে পারতেছি এবং আমার কাছে খুব ভালো লাগতেছে। তখন আমি সেইটার উপরে ভিত্তি করে ওনার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী ওষুধ চালানোর পরে পরবর্তীতে উনি আবার টেস্ট করেন। পরবর্তীতে ওনার টেস্টের রিপোর্ট হচ্ছে 9.40 পরে উনি আবার 25শে জানুয়ারি 2024 উনি আবার টেস্ট করে। মানে প্রায় 1 মাস পরেই। 1 মাস পরেই আমি শুরু করলাম। কবে শুরু করলাম? শুরু করছি হলো 16 জানুয়ারি। তার মানে 11 দিন পর 11 দিন পরে কিডনি নেন কত হইলো? কিডনি সিরাম কিডনি 5.76, অর্থাৎ 9.40 থেকে 5.76 এ আসছে। বিশাল ব্যাপার। এই যে দেখেন ওনার নাম হলো এই যে আব্দুল কাদির, বয়স হলো 65 ইয়ার্স, তারিখ হলো 25শে জানুয়ারি। এরপরে উনি এটা যে এই রোগী ইমাম সাহেব, আসলে এটা তো সত্য ঘটনা না? এবং কাগজপত্র তো সত্য। জি বলেন। এরপরে উনি আবার 15 তারিখ, অর্থাৎ আজকে হলো 18 তারিখ, উনি 15 তারিখে আবার ওনার কিডনি টেস্ট করে। এই যে দেখেন 15/4/2024 রমজানের পর। এই যে দেখা যাচ্ছে 15 এই যে 15/4/2024 উনি আবার টেস্ট করেন সিরাম কিডনি নাইন। আব্দুল কাদের, এই যে আব্দুল কাদের দেখা যাচ্ছে, আব্দুল কাদের। হ্যাঁ, ওনার কিডনির পয়েন্ট আসছে 4.9 এবং উনি ফিজিক্যালি অনেক কমফোর্ট ফিল করতেছে। ওনার খাবার রুচি, ওনার শক্তি, এবং আমরা শুনলাম যে উনি ইতিকাফে বসছিলেন, উনি কোরআন শরীফ খতম করছেন না? কোরআন শরীফ খতম করেছেন। হ্যাঁ, উনি কোরআনে একজন হাফেজ এবং উনি ইমাম সাহেব একজন। উনি আমার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ইতিকাফে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যে পেশায় আছি, আমি যদি একটু না থাকি অনেক
জটিল জটিল রোগ, এখন কঠিন রোগ এখন এই অবস্থায় এই রোগীর জন্য আপনি কি সাজেস্ট? সাজেস্ট হলো উনি নিয়মিত ওষুধ খেয়ে যাবে। হ্যাঁ, এই তো, আর হলো বাকি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো ওনার তারপরে ওনার কি আরো এই কিডনি এখন পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা আশা করতেছি, আশা করতেছেন? আশা করা যায়। আশা করি যে আল্লাহ ওনাকে, যেহেতু কমের দিকে আছে, ওনার ওয়াইফের বক্তব্য, ওনার বক্তব্য, সবাই উনি সব খাবার দাবার নর্মাল লাইফ লিড করতেছে, খাচ্ছে, এবং উনি ভালো আছেন। যাক, আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হইলাম, খুব সন্তুষ্ট হইলাম স্যার আপনার চিকিৎসা এই দেখা, এবং রুগীও সুস্থ। এছাড়া আরও অনেক অনেক রুগী আপনার এখানে এসে চিকিৎসা করে সুস্থ হয়েছে, এবং আরও রুগী আসবে, সুস্থ হবে ইনশাল্লাহ। আপনি আপনার বাসায় যে এই চেম্বার করছেন ঢাকা যা পাশে যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা 4 নম্বর গেটে মক্কি মসজিদের পাশে আপনার চেম্বার, বাসার ভিতরে এই যে কত রুগী বসে রয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়। আজকে হইল 18/4/2024। এখানে আরো একটা খুশির খবর, যে মানুষ বলে যে ডায়ালিসিস একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। তো উনি ডিসেম্বরের লাস্ট কয় তারিখে নিয়েছিলেন ডায়ালিসিস? ডিসেম্বরের 13 তারিখে। ডিসেম্বরের 13 তারিখে উনি লাস্ট ডায়ালিসিস নিচ্ছেন। এখন চলছে মার্চ, এপ্রিলের আজকে 18 তারিখ, প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে। আল্লাহ রহম, ডায়ালিসিস তো লাগেই না, পরে চুলটা ওনার কিডনি আরো ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। উনি খুব ভালো বোধ করছেন, উনি খুব শরীরে শক্তি পাচ্ছেন। তো এটাই একটা আমার কাছে, বিশেষ করে এটাই আমার ডায়ালিসিস করা রোগীর মধ্যে উল্লেখযোগ্য যে পরিবর্তন, এটি হলো আমার প্রথম রোগী। অন্য অন্য রোগীর মধ্যে রেজাল্ট আসছে, কিন্তু উনারটা মিরাকেল রেজাল্ট বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। উনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ কবুল করেছে। আমি এটা বলছিলাম মাত্র। সবাই দোয়া করছে মসজিদে মসজিদে। আমি তো বাঁচবো না এই হিসাবে, মানে সবাই আমার জন্য হাল ছাড়িয়ে, মানে আমার জন্য করছে, মিলাদ পড়াইছে মসজিদে সব মসজিদে দোয়া হয়েছে না। হিসাবে মানে জীবনের আশা ছেড়ে দিচ্ছেন, পরবর্তী এখানে এসে এখন কি মনে আশা আছে যে আমি আরো বাঁচবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত দেয়? সুস্থভাবে এখন হাট বাজার করি বা চলাফেরা করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আবার আপনি ইমামতি করতে পারবেন, এটা আমরা আশা করতেছি। আমার চাকরি কয়েক জায়গার থেকে অফার হয়েছে, কিন্তু চাকরি আছে এখনো, কয়েক জায়গায় বলতেছে এখন ওই খাওয়া দাওয়ার যে বাস, এটা তো মেনটেন করে চলতে না, কেননা পরের বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এই কিডনি রোগীর কাছ থেকেও আমরা শুনলাম, ডাক্তারের কাছ থেকেও শুনলাম, রোগী সুস্থ হয়েছে, ডাক্তারও খুব প্রফুল্ল বোধ করতেছে, আনন্দিত, আমরা আনন্দিত সাথে সাথে। এবং আপনাদেরকে এই মেসেজ জানাই যে আপনাদের যারা কিডনি রোগী, হার্টের রোগী, বিভিন্ন রোগ আছে, হ্যাঁ, একবার হয়তো ওনার চেম্বার আসবেন, এসে দেখে যাবেন ঘটনা সত্য না মিথ্যা। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ, আমি ডায়াবেটিস মানে এখন খালি পেটে 3.1 পাইছি ওই দিন, আর বড়া ফেটে পাইছি 7। ডায়াবেটিস কি নিতে হইতো? ট্যাবলেট খাইতেন নাকি? আগে ইনসুলিন নিতাম, ইনসুলিন নিতে হইতো। এটা তো আমি জানি না। এখন ইনসুলিন লাগে না? ইনসুলিন তো লাগেই না, ট্যাবলেটও লাগে না, কোনো ট্যাবলেটও খাই না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনলেন, রোগীর মুখেই শুনলেন সবকিছু। আলহামদুলিল্লাহ, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।